এতজনের মাঝে কি আমার ভিডিও কেউ দেখবে? যদি এতদিন পর লক্ষ্মী পুজোর ভিডিও ছাড়ি তো সরি এভরিওয়ান, তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা নতুন ভিডিও, বলতে পুরনো ভিডিও, আমার লক্ষ্মী পুজোর ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি লক্ষ্মী পুজোর আগের দিন চলে যাই বাজারে ঠাকুর আনতে, কারণ আমাদের লক্ষ্মী পুজোর বারের দিনই ঠাকুর আনা হয়। প্রত্যেক বছরই ঠাকুমার সাথে আমি চলে যেতাম ঠাকুর আনতে, কোলে করে ঠাকুরটাকে বসিয়ে নিয়ে আসতাম। তো এই বছর ঠাকুমা যায়নি, চলে গেছিলাম মা বাবা আমি টোটো করে। তারপর ঠাকুরটা পছন্দ করে একটা দোকানে, সেটা আমার চেনা দোকান, সেখান থেকে নিয়ে তারপর দশকর্মা জিনিসগুলো নিয়ে নিই। এরপর সব কিছু নেওয়ার পর আমি ঠাকুরকে আবার কোলে বসিয়ে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এইবারে কিন্তু আমরা বড় ঠাকুর কিনেছি আগের বার ঠাকুরের তুলনায়, কারণ এইবার একটু সব থেকে বড় হয়েছে আর কম টাকাতেই পেয়েছি। তো এটা তো লক্ষ্মী পুজোর দিন সকালবেলা আমার স্নান করতে প্রায় 11টা বেজে যায়। তার আগে বুনি আর মা স্নান করে নেয়, এদিকে সব জোগাড় হয়ে গেছে আর এদিকে আমি এসে এবার আলপনা দিচ্ছি। তারপর বুনি সব ফল টল কেটে নেয়, এবার আমি টুকটাক যেগুলো লাগবে ব্রাহ্মণের সবগুলো কাছে জোগাড় করে দিচ্ছি। আর ব্রাহ্মণের কথা ছিল 3টের সময় আসা, কিন্তু ব্রাহ্মণ আস্তে আস্তে প্রায় 5টা করে দিয়েছে। তো এদিকে আমরা ব্রাহ্মণের সামনে সব কিছু জোগাড় করে দিচ্ছি যেন তখন আর খুঁজে বেড়াতে না হয়। তো আমাদের লক্ষ্মী ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের দেখো আগের লক্ষ্মী ঠাকুর থেকে কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর এইবারে লক্ষ্মী ঠাকুরটা অনেকটাই সুন্দর লাগছে। তো আমি তারপর আলপনা দিয়ে দিই। তো আমরা সব কিছু জোগাড় করার পর আমরা রেডি হয়ে বসে থাকি ব্রাহ্মণের অপেক্ষায়, যে কখন ব্রাহ্মণ আসবে। আর এদিকে তো মায়ের খিদে লেগে গেছে, আমারও মুখ চোখ শুকিয়ে গেছে, না খেয়ে থাকলে মুখ চোখ শুকিয়ে যায়। তারপর বুনি আমি অপেক্ষা করি যে কখন ব্রাহ্মণ আসবে। তারপর প্রায় 5টা বেজে যায়, ব্রাহ্মণ আসে, তারপর পুজো স্টার্ট করে। কিন্তু পুজো যে এত জোগাড় করলাম এতক্ষণ ধরে, কিন্তু পুজো করতে 2-3 মিনিটই লাগলো, তার বেশি কিন্তু লাগেনি, কারণ ব্রাহ্মণের অনেকগুলো ঘর ধরা ছিল, তাই তাড়াতাড়ি করছিল, ফোনের ওপর ফোন আসছিল। তো যেইটুকুই হোক ব্রাহ্মণ নিয়ে একটু পুজো করিয়ে তারপর আমি পাঁচালি পড়ে নিলাম। আগের বছরও পড়েছিলাম, এবছরও পড়ছি, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমি ঠাকুরের কাছে মাপ চেয়ে নিয়েছি। তারপর দিনে আবার চলে আসি পুজো করতে, যেটা বলে বাসি পুজো দই চিড়ে দিয়ে। সেটা করতে আমরা আরম্ভ করে দিই, মা আর আমি ছিলাম উপর। ব্রাহ্মণ একটু ভালো করে সেদিন পুজোটা করেছিল। তারপর সেদিন পুজো হওয়ার পর আরতি করে নিয়েছিল। আগের দিন 3 রকম আরতি করেছে, আর আজকে 5 রকম বলেই দিয়েছিল যে 7টা আরতি হবে। তো আমরা সেই মতো জোগাড় করে রাখি। তো মাকে আরতি করার পর পুজো সম্পন্ন হলো এবং আমরা সবাই মিলে এবার প্রসাদ খেলাম। তো তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করে দিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।